চলে এসেছি আমি আবার একটা আজকে রান্না নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে পেঁয়াজ দিয়ে ভেন্ডি পোস্ত। তো পেঁয়াজ দিয়ে ভেন্ডি পোস্ত তৈরি করব, সে তার জন্য দিয়ে দিলাম আমি একটুখানি সর্ষের তেল, পরিমাণ মতো যতটা লাগবে। দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, একটুখানি কালো জিরে। এই পেঁয়াজগুলোকে আমি তেলে আগে প্রথম ভেজে নেব। পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম তেলে, একটুখানি ভেজে নেব। তবে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে সব কিছু আমি দিয়ে দেব পরপর। এখন দিয়ে দিলাম একটু নুন, কারণ পেঁয়াজ ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তো সব কিছুর মধ্যে আমি দেখবেন পেঁয়াজ ভাজার সময় প্রথমে একটু নুন দিয়ে দিই। কিছু কিছু রান্নায় আছে তখন প্রথমে নুন না দিলেও চলবে, আবার কিছু রান্নার মধ্যে প্রথমে দিয়ে দিলে রান্নাটা ভালো হয়, পেঁয়াজগুলো খুব ভালো মতো মিশে যায়। তো আজকে করব তো ভেন্ডি পোস্ত। তো দেখুন ভেন্ডিগুলোকে প্রথমেই আমি খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। তবে খুব একদম টুকরো টুকরো কাটবেন না, আমি যেরকম কেটেছি 1.5 থেকে 2 ইঞ্চি মতো এরকম সাইজে কাটলে হবে। ছোটোগুলোকে 2 টুকরো, বড়োগুলোকে 3 টুকরো করলেই হবে। তবে এগুলো সব ছোটোই ছিল, 2 টুকরো করে কেটেছি, তাতেই খুব ভালো হয়েছে। এবার এগুলো পেঁয়াজের সাথে খুব সুন্দর করে অন্তত 5 মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একদম মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করবেন না, কারণ মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করলে ভেন্ডিগুলো না একদম সেদ্ধ হয়ে ঘাটা ঘাটা হয়ে যাবে, তো সেটা ভালো লাগবে না। আমি যে এরকম করব সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবেই আমি কিন্তু দেখুন ভেজে নেব। তো দেখুন হাই ফ্লেমেই আছে, আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। আজকে আমি একটু জায়গাটা ছোট হয়ে গেছে, পরিমাণটা বেশি আছে ভেন্ডি, একটু বড় জায়গায় বসিয়ে দিলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি। তো যাই হোক, আবার এইভাবেই আস্তে ধীরে করে আমি এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তবে একদমই হাই ফ্লেমে করবেন, এটাকে লো ফ্লেমে করবেন না। আর 3 মিনিট 5 মিনিট পর পরই কিন্তু ঢাকা খুলে খুলে আপনাদেরকে উল্টে পাল্টে নিতে হবে। আজকে আমি শিলনোড়ায় বাটিনি, পোস্ত বেটে নিয়েছি মিক্সিতে, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝাল আপনাদের ইচ্ছে মতো খেতে পারেন। দিয়ে দিলাম হালকা একটুখানি মিষ্টি করার জন্য 1/2 চামচ চিনি। তো এই ভেন্ডি পোস্ত পটল পোস্ততে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না। আমরা যদিও বা সব পোস্ততে মিষ্টি খাই না, কিন্তু ভেন্ডি পোস্ত, পটল পোস্ত, টমেটোর যে শুধু যদি টমেটোর পোস্ত করি, আপনাদের তো দেখিয়েছি আমি টমেটো পোস্ত, আপনারা আমার পেজে গিয়ে দেখে নেবেন, খুব ভালো লাগে, সেইগুলোতে দিই চিনি। তো যাই হোক, আজকে ভেন্ডি পোস্ত করছি তো ভেন্ডি পোস্তর কথাই বলবো। তো আজকে আমি পেঁয়াজ দিয়ে করেছি, আপনারা চাইলে পেঁয়াজ যারা বাড়িতে খায় না পেঁয়াজটা বাদ দিয়ে করবেন, তাতেও ভালো হবে খেতে। ভেন্ডি পোস্ত পেঁয়াজ দিয়ে করলেও ভালো হয়, না দিয়ে করলেও খুব ভালো হয়। তো পোস্ত জিনিসটাই এমন, যেভাবেই করবেন খেতে খুব সুস্বাদু হয়। তো যাই হোক, দেখুন এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি একদম ভেন্ডি পোস্তটাকে রেডি করে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আজকে বলবেন আমাকে এই ভেন্ডি পোস্ত রান্না। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমার এই আজকে ভেন্ডি পোস্ত। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। শেয়ার করতে এই কারণেই বলি, আমার যে রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, মন থেকে সত্যি কথাই শেয়ার অনেকেই করেছেন, আবার বলবো করে দিন, তাহলে আমার অনেকটা উৎসাহ পায় আপনাদের কাছে নতুন নতুন রান্নাগুলোকে নিয়ে আসতে। তো এই ভেন্ডি পোস্তটা যদি ঝাল কেউ খেতে চান অবশ্যই দিয়ে দেবেন। আর আরেকটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। শেষ করি।